ওয়েলকাম টু আওয়ার ক্লাস নীলকণ্ঠ। এখন আমরা মার্কেটের অভিক্ষেপ অঙ্কন করব। এটা হচ্ছে তার ক্যালকুলেশন পোর্শন। আমরা প্রথমে 30 ডিগ্রিটার মান বের করব। তার জন্য 30 ডিগ্রি থেকে ফার্স্টে আমরা 2 ডিভাইড করে নেব। নেক্সট তারপর তার সাথে 45 প্লাস করে নেব। তারপর বেরোচ্ছে 60। আমরা 60 বসিয়ে নিলাম। এরপর log tan 60 করব। তারপরে যে মানটা বেশি বেরোচ্ছে সেটাকে আমরা বসিয়ে নিলাম। 0.23 বসিয়ে নিলাম। এবার এটাকে আমরা মাল্টিপ্লাই করব 2.3026 দিয়ে। তারপর মাল্টিপ্লাই করব আর এর মানটা দিয়ে। এখানে আর এর মান কত? আর এর মান হচ্ছে এখানে 7.11। এই 7.11 দিয়ে আমরা মাল্টিপ্লাই করে নেব। .905 বেরিয়েছে বলে আমরা এখানে লিখলাম 3.91। এরপর আমরা 40 ডিগ্রির মানটা বের করব। 40 ডিগ্রি ডিভাইডেড 2 ইকুয়ালস টু 20 প্লাস 45 ইকুয়ালস টু 65। এটাকে আবার আমরা log 10 এ নিয়ে আসবো। 0.33 বেরিয়ে গেছে। এবার এটাকে আমরা মাল্টিপ্লাই করব 2.3026 দিয়ে। তারপরে আর এর মান দিয়ে এবার আবার মাল্টিপ্লাই করে নেব। আর এর মান হচ্ছে 7.11। বেরিয়ে গেছে 5.42। ঠিক এইভাবেই বাকি মানগুলো বের করতে হবে। তারপর আমরা ড্রয়িংয়ে যাব। প্রথমে খাতার মাঝ বরাবর একটা লাইন টেনে দেব অনুভূমিকভাবে এবং তারপর একটা উলম্বভাবে লাইন টেনে নেব। ফার্স্ট মান 3.9 যেটা 30 ডিগ্রিকে রিপ্রেজেন্ট করছে তার একটা পয়েন্ট বসিয়ে নেব। তারপর 40 ডিগ্রির মান এখানে 5.4, সেই 5.4 এর মানটি নিয়ে আবার নিচের পয়েন্টটা থেকে পয়েন্ট বসিয়ে নেব। এরপর 50 ডিগ্রির মান 7.0, সেই মানটিকে একটা জায়গায় মার্ক করে নেব। তারপর 60 ডিগ্রির মান 9.33, সেই জায়গাটাকে একটা মার্ক করে নেব। এরপর 70 ডিগ্রির মান 12.27, সেই জায়গাটাকে মার্ক করে নেব এবং 80 ডিগ্রির মান 17.19, আমরা 80 ডিগ্রির জন্য সেই জায়গাটাকে মার্ক করে নেব। এবার আমরা অনুভূমিকভাবে লাইনগুলোকে সমানভাবে টানার জন্য সেট স্কোয়ার বসিয়ে প্রত্যেকটা লাইন টেনে নেব। এরপর দ্রাঘিমা রেখাগুলোকে টানার জন্য যে মান 1.24, সেই মানটা নিয়ে আমরা পয়েন্ট বসিয়ে নেব। 1.24 এর একটা মানের টেনে নেব আমরা মিডিলের একটা লাইন, অর্থাৎ যেটাকে আমরা নিরক্ষরেখা হিসেবে ভেবেছি সেইটাকে দিয়ে বেস করিয়ে আমরা টেনে নেব। এরপর আবার সেট স্কোয়ার বসাবো। বসিয়ে যাতে লাইনগুলো সোজাভাবে আসে
সেই জন্য আমরা এক এক করে প্রত্যেকটা লাইন টেনে নেব। এরপর আমরা মানগুলো লিখে নেব। 100 ডিগ্রি পূর্ব, 110 ডিগ্রি পূর্ব, যেহেতু 10 ডিগ্রি ব্যবধান তাই 120, 130, 140, 150, 160, 170, 180, 170 ডিগ্রি পশ্চিম, 160 ডিগ্রি পশ্চিম, 150 ডিগ্রি পশ্চিম লিখে নিলাম। এরপরে সেম আমরা উপরেও লিখে নেব। এবার লিখে নেব 80 ডিগ্রি উত্তর, 70 ডিগ্রি উত্তর, 60 ডিগ্রি উত্তর, 50 ডিগ্রি উত্তর, 40 ডিগ্রি উত্তর, 30 ডিগ্রি উত্তর, 0 ডিগ্রি। ঠিক একইভাবে এদিকটাতে আমরা লিখে নেব। এবার হেডিং লিখে বর্ডার দিয়ে দিয়েছি। পুরো এটা একটা কমপ্লিট কাজ। দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে।